ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের যেই বাণীটা হাদিসের মাধ্যমে বর্ণনা করা হয় সেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করেছি, আদাতুল ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করেছি, মালা আইনুন রাত, যেই জায়গার কথা, যেই জায়গা কোনোদিন কোনো মানুষ চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও আসতে পারে না এমন সুন্দর জায়গার ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেককার বান্দা বান্দীদের জন্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আপনার এবং আমার জন্য বানানো হয়েছে। ও মুসলমান, এই জান্নাতটা কেমন জান্নাত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমাদের কাছে বর্ণনা করেছেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা আদম নিজের চোখে জান্নাত দেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই আদম বাবা, সে যেন তার সন্তানকে বুঝাইতে পারে যে আমি নিজের চোখে জান্নাত দেখেছি, এই রকম এরকম এই জান্নাতের মধ্যে এই নিয়ামত আছে, এগুলো আমি নিজে দেখে এসেছি। অতএব তোমরা জান্নাতের জন্য পাগল হও, জান্নাত পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো। এই চেষ্টার মধ্যে বর্ধিত করার জন্য যেন বান্দা বান্দি জান্নাতের জন্য চেষ্টা করে, জান্নাতে যাওয়ার মতো কাজ করে, জান্নাত উপার্জনের জন্য যেন চেষ্টা করে, এইটা বান্দা বান্দিকে উপলব্ধি করানোর জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা জান্নাত ভিজিট করাইছে। এরপরে দীর্ঘদিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানুষ হিসাবে জান্নাত দেখে এসে উনি বলেছেন, এই বলাটা অনেক অংশে পুরানো হয়ে গেছে, দীর্ঘদিন আগে দেখে আসছে, এখন মাঝখানে আবার কোনো পরিবর্তন আসছে কিনা। তাহলে কি করা যায়? সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, সর্বচূড়ান্ত নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাকে আল্লাহ পাক আরো একবার ডেকে নিয়ে আবার জান্নাত ভিজিট করাইছে। বলেন সুবহানাল্লাহ। কি আমার নবী জান্নাত দেখে আসছেন কি আসছেন না? জানেন না আপনারা? এই হলো সেই রজব মাস, এই মাসেই আল্লাহর নবী জান্নাত দেখে আসছেন 27 তারিখে। আমার নবীও জান্নাত দেখে আসলেন, জান্নাত দেখে এসে উনিও বুঝালেন যে উম্মত, আমি নিজের চোখে জান্নাত দেখে আসছি, জান্নাতটা এরকম এরকম। পূর্ণাঙ্গ জান্নাতের বিবরণ হাদিসের সমস্ত কিতাবের মধ্যে জান্নাতের বিবরণ, বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে আবু আবু সিফাতিল জান্নাহ, জান্নাতের বিবরণ এর একটা অধ্যায় প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাইছেন এই জান্নাত এইরকম, জান্নাত এইরকম, জান্নাত এরকম। জান্নাত কি? জান্নাতের কিছু বিবরণ শুনবেন ইনশাআল্লাহ? কথা বলেন, শুনবো ইনশাআল্লাহ? কথা যা বলতেছেন তো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সেরকম আওয়াজ কিন্তু হচ্ছে না, রাগ করতেছেন না তো? খেয়াল করেন। এখন এই জান্নাত পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাধাটা কি? এখানে একটা জিনিস, বদ্ধমূল ধারণা, বিশ্বাস আমাদেরকে করে নিতে হবে, সেটা হলো কোনো মানুষ নিজের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে। সবাই বলেছেন তো? না, মনে হয় এখনো বলে না অনেকে। নিজের আমলের দ্বারাই জান্নাতে যাওয়া যাবে না, যদি রব মালিক যদি করুণা করে। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে দেখবেন ইবলিস শয়তানের ধোঁকা বাজান ও লেটেস্ট মডেলের, জামানা যত আধুনিক হয় শয়তানের ধোঁকাও কিন্তু ওই রকম আধুনিক হয়। যে যেমন মানুষ ওর পিছনে শয়তান বাগড়া মারে কিন্তু সেই ধরনের। একজন মুফতি সাহেব, ওর পিছনে যে শয়তান আছে সেও কিন্তু মুফতি সাহেব থাকে। আপনি চিন্তা করেন, মুফতি সাহেবের পিছনে যদি একজন সাধারণ অশিক্ষিত শয়তান থাকে, তাহলে ওই মুফতিরে কি অশিক্ষিত শয়তান কাবু করতে পারে? কথা কয় না? পারে। একজন বিসিএস ক্যাডারকে একজন ব্যানওয়ালা বুঝাইতে পারে না,
বিসিএস ক্যাডারকে বোঝানোর জন্য একজন বিসিএস ক্যাডার লাগে। তা যে যেমন মানুষ, শয়তান তার পিছনে সেই রকম ভাবে কি বলে ওটাকে বাগড়া দেয়, সেই রকম ভাবে তার পিছনে মেহনত করে। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি। একজন মুফতি, একজন বিজ্ঞ আলেম, এর কাছে শয়তান এত বেশি পরিমাণে ভয় পায়, 1000 সাধারণ অশিক্ষিত মানুষের কাছে শয়তান অতটা ভয় পায় না। তাহলে আরেকটা ঘটনা মনে আসলো, আগে সেইটা বলি। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে দেখবেন অনেক সময় শয়তান, অনেক বুজুর্গদের কাছে শয়তান ধরা পড়ে, মানে আল্লাহ পাক দেখায় দেয়, বুজুর্গদের অন্তর্চক্ষু থাকে, সেইটার দ্বারাই তারা দেখতে পারে। তাই ইবলিস শয়তান, এক ব্যক্তি মসজিদে নামাজ আদায় করতেছে, সাধারণ মানুষ, আর একজন আলেম ধরে নেন মসজিদের ইমাম সাহেব ও মসজিদের কোনায় ঘুমায় রয়েছে। আর শয়তান শুধু দরজার কাছে যায় আবার চলে আসে, দরজার কাছে যায় আবার চলে আসে। মসজিদের মধ্যে ইবলিস শয়তান যায়, কথা বলেন যায়? এটা অনেকে বুঝতে পারছেন। মসজিদ এত পবিত্র জায়গায়, এখানেও কি শয়তান যায়? মসজিদে শয়তান যায় না তো সপ্তাহে একদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবের জাড়ি মারা লোক আছে না? আওয়াজ করে বলেন আছে কি আছে না? মসজিদের মধ্যে গিয়ে জুম্মার নামাজের পরে ফরজে সালাম ফেরানোর পরে আরো 2 রাকাত 4 রাকাত সুন্নাত নামাজ আছে কি আছে না? আছে। ওইটা না পড়ে বুলবুল করে বেরোয় চলে আসে, এই পিছনের থেকে খুসায় তাড়া দিয়ে বের করে ফেলে শয়তানে। কথা কর, অনেক দেরি হয়ে গেছে, যা আজকে আর পড়ার দরকার নেই। সুন্নাতে মুআক্কাদা ইচ্ছাকৃত বারবার ছাড়ার কারণে ওয়াজিব ছাড়ার কবিরা গুনাহ হয়, মুখস্থ করে রাখেন। সুন্নাতে মুআক্কাদা বারবার ছাড়লে কবিরা গুনাহ হয়। এখন যে কথা বলতেছিলাম, শয়তান ওই দরজার কাছে একবার ঢোকার চেষ্টা করে আবার বেরোয় আসে। আরেক বুজুর্গ পিছনের থেকে দেখে, কি ব্যাপার ইবলিস, এখানে কি? ওই যে লোকটা নামাজ আদায় করতেছে, ওই লোকটা আমি একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছিলাম, কি করব তাই ভাবতেছি। কিন্তু যা গিয়ে ধোঁকা দিয়ে দে, সমস্যা কি? তখন ইবলিস শয়তান বলতেছে, আমি তো বারবার চেষ্টা করতেছি ওখানে যাওয়ার, এক মুহূর্তের মধ্যে আমি একে ধোঁকায় ফেলে দিতে পারি, এর নামাজটা নষ্ট করে দিতে পারি। কিন্তু সমস্যা হলো যে এই লোকটার যদি নামাজ নষ্ট হয়ে যায়, এই লোকটার নামাজের মধ্যে যদি প্যাঁচ লাগাই দেই, এখনই মসজিদের কোনায় যে আলেমটা শুয়ে আছে, আলেমটা ঘুমানো আছে, ইনি ওই আলেমকে ঘুমের থেকে জাগায় মাসালা জিজ্ঞাসা করবে। এই আলেমকে ঘুমের থেকে জাগায় মাসালা জিজ্ঞাসা করার পর আলেম যখন তাকে সঠিকটা বলে দেবে, তখন ওই আলেমও পাবে 1000 নেকি, এবং এই মাসালা জিজ্ঞাসা করার কারণে মুসল্লি পাবে 1000 নেকি। বলেন সুবহানাল্লাহ। আমি তো এর নামাজটা নষ্ট করতে চাই, এর নেকির খাতায় বৃদ্ধি করা আমার উদ্দেশ্য না। আমি যদি এখনই এর নামাজটা ভেঙে দেই, ওই আলেমের কাছে মাসালা জিজ্ঞাসা করলে ওই আলেম ঘুমোয় ছিল, যা ছিল ভালোই ছিল, ও ঘুমের থেকে উঠে মাসালা বলে দিলে 1000 নেকি পেয়ে যাবে। এই কাজ তো করতে দেওয়া, এইটা তো হতে দেওয়া যায় না। এই জন্য এমন সিস্টেমে ওকে ধোঁকা দিতে হবে, যেই সিস্টেমও আলেমের কাছে মাসালা জিজ্ঞাসা করা ছাড়াই যেন নষ্ট হয়। আমি বসে বসে সেই প্ল্যান করতেছি। আমি বলতেছিলাম বাজান, ইবলিস শয়তান যে জামানায় যেরকম ভাবে আসে, সব থেকে বড় বাধা ইবলিস শয়তানের, সব থেকে বড় বাধা ইবলিস শয়তান হলো সব থেকে বড় বাধা জান্নাতে যাওয়ার জন্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দেওয়ার পর, সৃষ্টি যখন কমপ্লিট হয়ে গেছে, সৃষ্টি করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আদম সফিউল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করো, উসজুদু লিআদম, সমস্ত আদম সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু সে সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইবলিস শয়তানকে যখন বলা হলো সেজদা কর, ইবলিস সেজদা তো করলোই না, আবা ইবলিস অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং নিজেকে বড় মনে করলো, না আমি ওকে সেজদা করতে যাব কি কারণে? খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুনের দ্বারায়, আর একে সৃষ্টি করেছো মাটির দ্বারায়। আমি তাকে কেন সেজদা করতে যাব? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো,
আমি তার থেকে উত্তম, আমি কেন সিজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে বলে দিলেন উখরুজ মিনহা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ও ইবলিস শয়তান, যুক্তিবাদীর কোনো খানা আমার দরবারে নাই, আমি আল্লাহ পাকের দরবারে যুক্তির কোনো দাম নাই। আছে? কথা বলেন আছে? যুক্তির দাম আমি আল্লাহর দরবারে নাই। ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, কেননা তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আর কিয়ামত পর্যন্ত তোর উপরে অভিশাপ। দুনিয়ার সমস্ত মানুষ তোকে অভিসম্পাত করতে থাকবে, এমন একটা জীবন আমি তোকে দিয়ে দেব ভাই, যেই জীবনের কারণে মানুষ তোদেরকে অভিশাপ দিতে থাকবে। ইবলিস শয়তান অভিশপ্ত না? কথা বলেন, ইবলিস অভিশপ্ত। এখানে আমি বলতেছিলাম বাজান, আমলের দ্বারাই জান্নাতে যাওয়া যাবে না, মনে আছে কথা?